আপনি যদি আরবিতে কথা বলার সময় বলতে চান যে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, একটা গাড়ি আমার গাড়িটাকে পেছন দিক থেকে এসে ধাক্কা মেরেছে, অথবা এখানে দাঁড়ায়ও না, জরিমানা আসতে পারে, কাছাকাছি একটা পার্কিং খুঁজে নাও, এই কথাগুলো আপনি কিভাবে বলতে পারেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাস্তাঘাটে প্রয়োজনীয় আমাদের যে শব্দ বাক্যগুলো বলতে হয়, অথবা ড্রাইভিং এর ক্ষেত্রে এই শব্দ বাক্যগুলো আমরা সচরাচর আরবিতে ব্যবহার করি, সেই শব্দ বাক্যগুলো। সুতরাং আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করতেছি রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে আপনি জাস্ট অনেক ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে পারবেন, আরবিয়ানদের মতো করে কথা বলতে পারবেন। তাই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন, আর এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমি ভিডিও দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের পিডিএফ এ ফিরে যাই। প্রথমত আপনি যদি বলতে চান যে আজ রাস্তায় অনেক জ্যাম, অথবা আজকে রাস্তায় জ্যাম, রাস্তার আরবি কি? রাস্তার আরবি হচ্ছে গিয়ে তারিখ। রাস্তার আরবি তারিখ। এখন রাস্তার আরো একটা আরবি আছে শারা। শারা এটার অর্থ রাস্তা, তবে তারিখ বলেন অথবা শারা বলেন, দুইটাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি এখানে তারিখ শব্দটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যদি আপনি বলতে চান যে আজকে রাস্তায় জ্যাম, আলিয়ম মানে হচ্ছে গিয়ে আজকে, ইয়ম মানে হচ্ছে গিয়ে দিন, আলিয়ম মানে আজকে, বুকরা মানে আগামীকালকে, আমস মানে হচ্ছে গিয়ে গতকাল, তাহলে আলিয়ম মানে হচ্ছে আজ। জাহমা, জাহমা মানে হচ্ছে গিয়ে জ্যাম। এবার যে কোনো ধরনের জ্যাম অথবা মানুষের আধিক্যতা অথবা অনেক মানুষ, অনেক গাড়ি, অনেক যে কোনো কিছু যদি বেশি পরিমাণে থাকে, আপনি এখানে জাহমা ওয়ার্ডটা দিয়ে বুঝিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? তাহলে আলিয়ম জাহমা, আজকে প্রচুর জ্যাম, ফিত তারিখ রাস্তার মধ্যে, আলিয়ম জাহমা ফিত তারিখ, আজকে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম। তারপরে যদি বলতে চান যে আমি এই রাস্তাটা দিয়ে যাব, আপনি বলবেন যে বারোহ। বারোহ মানে হচ্ছে কি আমি যাব, বারোহ মানে এটা ভবিষ্যৎকাল, বারোহ আমি যাব, আলা। আলা মানে হচ্ছে কি উপরে, দিয়ে, ঠিক আছে? বারোহ আলা আমি যাব দিয়ে, হাদা তারিখ, হাদা আত্তারিক এই রাস্তাটা দিয়ে, বারোহ আলা হাদা তারিখ। আপনি যদি বলতে চান যে আমি ওই রাস্তাটা দিয়ে যাব, আপনি বলবেন যে বারোহ আলা হাদাক তারিখ, বারোহ আলা হাদাক তারিখ। হাদা মানে হচ্ছে কি এটা, হাদাক মানে হচ্ছে কি ওইটা। তারপর যদি বলতে চান যে আমি একই রাস্তা দিয়ে যাব, আপনি বলবেন যে বারোহ আলা নাফসাত তারিখ, বারোহ আলা নাফসাত তারিখ আমি সেম রাস্তা দিয়ে যাব। শব্দ বাক্যগুলো মনে রাখেন, আমি আপনাদেরকে প্রত্যেকটা বাক্য মানে উদাহরণ বাক্য যেগুলো লেখা আছে এগুলোর বাইরেও আরও একটা দুইটা বাক্য বলে দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। দেখেন পরবর্তী শব্দ অথবা বাক্য হচ্ছে পার্কিং। পার্কিং এর আরবি হচ্ছে গিয়ে মাওগিফ। মাওগিফ মানে হচ্ছে গিয়ে পার্কিং, ঠিক আছে? পার্ক করার জায়গা পার্কিং আপনারা চিনেন। আমার মাঝে মধ্যে বলি না যে কাছে কাছে একটা পার্কিং খুঁজো। এবার খোঁজার আরবি কি? খোঁজার আরবি হচ্ছে গিয়ে দাওয়ার। খোঁজার আরবি দাওয়ার। এবার দাওয়ার মানে হচ্ছে গিয়ে খুঁজো, মাওগিফ মানে হচ্ছে গিয়ে পার্কিং, কারিব মানে হচ্ছে গিয়ে কাছাকাছি। মূলত ওয়ার্ডটা কারিব, কফের উচ্চারণ কিন্তু আঞ্চলিক আরবিয়ানরা গড় মতো করে উচ্চারণ করে, ওরা বলে যে গারিব, এভাবেই বলে, ঠিক আছে? সো আপনি কারিব বলেন অথবা গারিব বলেন, দুইটাই হয়ে যাবে। দাওয়ার মোয়াগফ গারিব, কাছাকাছি একটা পার্কিং খুঁজো। আপনি বলতে পারেন যে দাওয়ার বাকালা গারিব, মানে কাছাকাছি একটা বাকালা খুঁজো, মুদির দোকান খুঁজো। দাওয়ার মক্তব গারিব, কাছাকাছি একটা অফিস খুঁজো। দাওয়ার সাইয়ারা গারিব, মানে কাছাকাছি একটা গাড়ি খুঁজো। পরবর্তীতে আপনি পৃথিবীতে যে কোনো পণ্য খুঁজতে চান, আপনি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন অথবা এই বাক্যটা ব্যবহার করতে পারবেন। তারপর যদি বলতে চান যে ভুলভালভাবে দাঁড়া করাইও না, পার্কিং করিও না, ঠিক আছে? অথবা ভুলভাল জায়গায় দাঁড় করাইও না, আপনি বলতে পারেন যে লা তোয়াগ্গাফ। লা তোয়াগ্গাফ মানে হচ্ছে গিয়ে দাঁড়ায়ও না। লা মানে হচ্ছে গিয়ে না, আপনি আদেশ করতেছেন কাউকে, লা তোয়াগ্গাফ মানে দাঁড়ায়ও না। মূলত ওয়াগ্গাফ মানে হচ্ছে গিয়ে দাঁড়ানো, তিওয়াগ্গাফ মানে তুমি দাঁড়াবে, লা তোয়াগ্গাফ তুমি দাঁড়াবে না। লা তোয়াগ্গাফ গালাত, বলভাবে দাঁড়ায়ও না। লা তোয়াগ্গাফ হিনা, এখানে দাঁড়ায়ও না। লা তোয়াগ্গাফ হেনাক, ওইখানে দাঁড়ায়ও না। লা তোয়াগ্গাফ কিদ্দামাল মসজিদ, লা তোয়াগ্গাফ মানে দাঁড়ায়ও না, গিদ্দামাল মসজিদ মসজিদের সামনে। লা তোয়াগ্গাফ কিদ্দামাল মসজিদ মসজিদের সামনে দাঁড়ায়ও না। লা তোয়াগ্গাফ হিনা সা ওয়ারা সা, লা তোয়াগ্গাফ হিনা এখানে দাঁড়ায়ও না, সা ওয়ারা সা মানে ঘন্টার পর ঘন্টা ধরে এখানে দাঁড়াইয়া থাকো না। লা তোয়াগ্গাফ হিনা সা ওয়ারা সা, ঠিক আছে? আমাদের পরবর্তী শব্দ অথবা পরবর্তী বাক্যগুলো দেখি। দেখেন জরিমানা, খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। আমরা সবাই যারা প্রবাসী আছি জরিমানার ভয় করি। ওকে, যদি বলতে চান যে জরিমানার আরবি তো প্রথমে আপনারা জানেন যে মুখালাফা। মুখালাফা
ঠিক আছে, ওয়ার্ডটা মনে রাখবেন। মুখালাফা, যেমন খামসা বলেন আপনারা খ, ঠিক তেমন মুখালাফা। এবার আপনি যদি বলতে চান যে বেশি স্পিডের কারণে আমার জরিমানা এসেছে, জাত নি, জাত মানে এসেছে, মুখালাফা যেহেতু ওয়ার্ডটা স্ত্রীবাচক এই জন্য আমাকে বলতে হয়েছে যে জাত মানে এসেছে, নি আমার অথবা আমাকে, জাত নি আমার এসেছে, মুখালাফা জরিমানা, জাত নি মুখালাফা আমার জরিমানা এসেছে। এবার কেন এসেছে? আসান কারণে, আসুরা মানে গতি, জিয়াদা বেশি থাকার কারণে, জাতনি মুখালাফা আসান আসুরা জিয়াদা আমার স্পিড বেশি থাকার কারণে জরিমানা এসেছে। যদি বলতে চান যে ভুলভালভাবে গাড়ি পার্ক করানোর কারণে জরিমানা এসেছে, আপনি কিভাবে বলবেন? ঠিক সেম ফরম্যাটে আপনি বাক্যটা বলতে পারবেন যে জাতনি মুখালাফা, জাতনি মুখালাফা আমার জরিমানা এসেছে, আসান মানে হচ্ছে কারণে। এবার কোন কারণে? ওয়াগাফত মানে হচ্ছে গিয়ে আমি দাঁড়িয়েছি, বেলগালাত ভুলভাবে, ওয়াগাফত বেলগালাত আমি ভুলভালভাবে দাঁড়িয়েছি। তারপর যদি বলতে চান যে এইখানে দাঁড়ায়ও না তোমার জরিমানা আসবে, আপনি বলতে পারেন যে লা তুয়াগাফ হিনা, এইখানে দাঁড়ায়ও না, তিজিক মানে আসবে। মুখালাফা ওয়ার্ডটা আসলে স্ত্রীবাচক এই জন্য তিজিক হয়েছে, না হলে ইজিক হইতো আর কি। অন্য যে কোনো কিছু হইলে ইজিক হইতো। তিজিক মানে তোমার আসবে, তোমার মধ্যে আসবে। মুখালাফা জরিমানা, লা তুয়াগাফ হিনা তিজিক মুখালাফা, তুমি এখানে দাঁড়ায়ও না তোমার জরিমানা আসবে। দেখেন এইখানে আদেশ, নিষেধ, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, পুরুষবাচক, স্ত্রীবাচক এই সবগুলা বিষয় আসে একটা বাক্যর মধ্যে। আর যখন আরবিয়ানরা আরবিয়ানদের সাথে কথা বলে তারা তখন গ্রামারটা মেনটেন করে এই কথা বলে। তো আপনি যদি এখন আরবিয়ানদের মতো কথা বলতে চান, আপনাকে সামান্য পরিমাণ গ্রামার জানতে হবে, অন্তত অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পুরুষবাচক, স্ত্রীবাচক এগুলো জানতে হবে এবং প্রচুর পরিমাণে শব্দবাক্য জানতে হবে। আর আপনি যদি একদম সঠিক আরবিতে কথা বলতে চান, আরবির গ্রামার শিখে কথা বলতে চান, তাহলে আপনাদের জন্য আমার 30টি ক্লাসের একটি কোর্স আছে। এই কোর্সের মাধ্যমে আপনি একদম আঞ্চলিক আরবির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ব্যাকরণ সহ আরবি শিখে ফেলতে পারবেন। এবং এই ক্লাসগুলো যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনি আরবিয়ানদের মতো করে কথা বলতে পারবেন। সুতরাং আপনি যদি আঞ্চলিক আরবির বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে আরবিয়ানদের মতো করে কথা শিখতে চান, তাহলে আপনি আমার এই 30টি ক্লাসের কোর্সটাতে এনরোল করতে পারেন। আর কোর্সে এনরোল করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনেও দিয়ে দিব আপনাদের জন্য। আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। হ্যাঁ, এবার অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের আরবি কি? অ্যাক্সিডেন্টের আরবি হচ্ছে কি হাদেথ, অ্যাক্সিডেন্টের আরবি হাদেথ। এবার আপনি যদি বলতে চান যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কীভাবে বলবেন? বলবেন যে সার, সার মানে হচ্ছে কি হয়েছে, সার হাদেথ অ্যাক্সিডেন্ট হয়েছে, ফিত তারিখ, ফিত তারিখ মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সার হাদেথ ফিত তারিখ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যদি পরবর্তীতে বলতে চান যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে একজন পিছন দিক দিয়ে ধাক্কা মেরেছে এই জন্যই আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বলতে পারেন যে সার হাদেথ, সার হাদেথ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওয়াহেদ মানে একজন, সাদামনি, সাদাম মানে হচ্ছে গিয়ে ধাক্কা দেওয়া, সাদামনি সে আমাকে ধাক্কা দিয়েছে, মিন থেকে, ওয়ারা পিছন থেকে, ওয়াহেদ সাদামনি মিন ওয়ারা একজন আমাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে, সারহাদাস ওয়াহেদ সাদামনি মিন ওয়ারা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে আমার, একজন আমাকে পিছন দিক দিয়ে ধাক্কা মেরেছে। তারপর যদি বলতে চান যে গাড়িটা পিছন দিক দিয়ে ভেঙে গেছে, আপনি বলতে পারেন যে আসাইয়ারা মানে গাড়িটা, ইনকাসারাত, ইনকাসারাত মানে হচ্ছে গিয়ে ভেঙে গেছে। মূলত কাসার মানে হচ্ছে গিয়ে ভাঙা, কাসারাত মানে স্ত্রীবাচক কোনো কিছু একটা ভেঙে গেছে। এবার যেহেতু তৎক্ষণাৎ ভেঙে গেছে, এইমাত্র ভেঙে গেছে, এই জন্য আমরা বলছি যে ইনকাসারাত, আসাইয়ারা ইনকাসারাত গাড়িটা ভেঙে গেছে, মিন ওরা পিছন দিক থেকে, আসাইয়ারা ইনকাসারাত মিন ওরা গাড়িটা পিছন দিক থেকে ভেঙে গেছে। আমাদের পরবর্তী ওয়ার্ড, সহজ ওয়ার্ড আপনারা সবাই জানেন আশা করতেছি, বেনজিন মানে হচ্ছে কি পেট্রোল, বেনজিন মানে পেট্রোল। এবার আমাদের যে বাক্যগুলো, আপনি যদি বলতে চান যে গাড়িতে পেট্রোল নাই, আপনি বলতে পারেন যে মাফি বেনজিন মানে হচ্ছে কি পেট্রোল নাই ফিসাইয়ারা গাড়ির মধ্যে, মাফি বেনজিন ফিসাইয়ারা। এবার যদি আপনি কাউকে বলতে চান যে পাম্প থেকে পেট্রোল ভরে আনো, ঠিক আছে, এবার ভরে আনো, ভরে আনার আরবি কি? আব্বি, আব্বি মানে ভরে আনা, ঠিক আছে, পূরণ করা মূলত এটার বাংলা ওয়ার্ডটা পূরণ করা। এবার পানি পূরণ করা, তেল পূরণ করা, যে কোনো কিছু পূরণ করাকে আপনি আব্বি বলতে পারেন। আব্বি বেনজিন, আপনি কাউকে অর্ডার করতেছেন যে আব্বি বেনজিন মানে পেট্রোল ভরো, মিন মাহাত্তা, আব্বি বেনজিন মিন মাহাত্তা, মাহাত্তা মানে হচ্ছে গিয়ে
পেট্রোল পাম্প, আব্বি বেনজিন মিন মাহাত্তা, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে আনো। তার পরবর্তী বাক্য আমরা যেটাকে চাকা বলি অথবা টায়ার বলি, এটাকে আরবিতে বলে যে কাফার। কি বলে? কাফার, মানে টায়ার অথবা চাক্কা আমরা যেটাই বলি। এবার যদি বলতে চান যে টায়ারটা নষ্ট হয়ে গিয়েছে, আপনি বলবেন যে আল কাফার সার, টায়ারটা হয়ে গিয়েছে, খারবান নষ্ট, আল কাফার সার খারবান, টায়ারটা নষ্ট হয়ে গিয়েছে। তারপর যদি বলতে চান যে গাড়ির টায়ারটা বদলানো দরকার, আপনি কিভাবে বলবেন? লাজিম মানে হচ্ছে কি প্রয়োজন, তাবদিল মানে হচ্ছে পরিবর্তন করা দরকার, কাফারা সাইয়ারা, কাফার মানে হচ্ছে গিয়ে চাকা, আসাইয়ারা গাড়ির, লাজিম তাবদিল কাফারা সাইয়ারা, গাড়ির টায়ারটা পরিবর্তন করা দরকার। পরবর্তীতে আপনি যদি বলতে চান যে ব্রেক, ব্রেকের আরবি জানেন আপনারা? যে গাড়ির মধ্যে ব্রেক ধরেন, এই যে ব্রেকের আরবি হচ্ছে গিয়ে ফারা আমিল, ব্রেকের আরবি ফারা আমিল। এবার আপনি যদি বলতে চান যে ব্রেকটা দুর্বল, দুর্বলের আরবি কি? দুর্বলের আরবি হচ্ছে দাইফ, দুর্বলের আরবি দাইফ। আর যদি বলতে চান যে সবল, আপনি বলবেন যে গাউই, গাউই, ঠিক আছে? গাউই মানে সবল, মেতিন মানে সবল। মেতিন ওয়ার্ডটা দিয়ে মূলত স্বাস্থ্যবান অথবা মোটা বোঝায়, তারপরেও ক্ষেত্র বিশেষে সবলও বোঝায়। আচ্ছা যাক, দাইফ মানে পাতলা, চিকন। এবার আপনি বলতে পারেন যে এদগাত, এদগাত মানে হচ্ছে কি চাপ দাও, প্রেসার দাও। এদগাত আল ফেরামিল মানে ব্রেকটা চাপ দাও, কাবল আল ইশারা, কাবল মানে হচ্ছে গিয়ে আগে, আল ইশারা মানে দিক নির্দেশনার আগে, ইশারা তো চিনার, সিগনাল, দিক নির্দেশনা একই ধরনের ওয়ার্ড। এদগাত আল ফেরামিল কাবল আল ইশারা মানে জাস্ট ব্রেকে চাপ দিও, ইশারাটা দেখার আগে, সিগন্যালের আগে ব্রেকে চাপ দিও। আচ্ছা, এর আগের বাক্যটা আমরা দেখি নাই, যে ব্রেকটা দুর্বল, আপনি বলবেন যে আল ফারামিল দাইফা মানে ব্রেকটা দুর্বল। এখানে দাইফ হইলেও পারতো, কিন্তু হয়েছে যে দাইফা। মূলত আল ফারামিল ওয়ার্ডটাকে আরবিয়ানরা স্ত্রীবাচক হিসেবে সম্বোধন করে, ঠিক আছে? আল ফারামিল স্ত্রীবাচক হিসেবে সম্বোধন করার কারণে দাইফা বলতে হয়েছে, ঠিক আছে? ওকে, আমাদের পরবর্তী বাক্য দেখি আমরা। গতি অথবা স্পিড, এটার আরবি তো আপনারা জানেন সুরা, সুরা মানে হচ্ছে কি গতি অথবা স্পিড। আপনি যদি বলতে চান যে স্পিড বাড়ায়ও না, আপনি বলবেন যে লা তাজিদ, লা তাজিদ মানে হচ্ছে কি তুমি বাড়ায়ও না, আসুরা গাড়ির স্পিডটা, লা তাজিদ আসুরা গাড়ির স্পিডটা বাড়ায়ও না। যদি বলতে চান যে স্পিড 80 থাকতে হবে, আপনি বলবেন যে আসুরা মানে স্পিড, লাজিম মানে থাকতেই হবে, করতেই হবে, অবশ্যই অত্যাবশ্যকীয়, আসুরা লাজিম তাকুন থামানিন, স্পিডটা 80-র মধ্যেই থাকতে হবে, আসুরা লাজিম তাকুন তামানিন। যদি বলতে চান যে স্পিডটা 80 থাকতে হবে নাইলে জরিমানা আসবে, আপনি বলবেন যে আসুরা লাজিম তাকুন তামানিন, আসুরা লাজিম তাকুন তামানিন, ওয়ালা তেজিক মুখালাফা, ওয়ালা তেজিক মুখালাফা নাইলে তোমার জরিমানা আসবে, আসুরা লাজিম তাকুন তামানিন ওয়ালা তেজিক মুখালাফা। এবার লাইসেন্স, লাইসেন্সের আরবি হয়তো বা জানেন রুখসা, রুখসা মানে হচ্ছে কি লাইসেন্স। এবার যদি বলতে চান যে তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি বলতে পারেন যে আন্দাক রুখসা সওয়াগা, আন্দাক রুখসা সওয়াগা মানে তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে। আপনি যদি বলতে চান যে লাইসেন্স ছাড়া গাড়ি চালায়ও না, আপনি বলতে পারেন যে লা তাসুকা সাইয়ারা, লা তাসুকা সাইয়ারা, সুক মানে হচ্ছে গিয়ে চালানো, লা তাসুক তুমি চালায়ও না, আর সাইয়ারা মানে গাড়ি, লা তাসুকা সাইয়ারা গাড়ি চালায়ও না, বিদুন ছাড়া, রুখসা লাইসেন্স ছাড়া, লা তাসুকা সাইয়ারা বিদুন রুখসা লাইসেন্স ছাড়া গাড়ি চালায়ও না। এবার আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আপনি যদি বলতে চান যে ইকামা ছাড়া কাজ করিও না, আপনি এটা কিভাবে বলবেন? ইকামা ছাড়া কাজ করিও না, এটা কিভাবে বলবেন? কমেন্টে লিখে জানাতে পারেন আমাকে, এবং বাক্যটা হয়েছে নাকি হয়েছে না আমি সেটা যাচাই করে আপনাকে রিপ্লাই দিব। আমাদের পরবর্তী ওয়ার্ড অথবা পরবর্তী বাক্য মূলত ইঞ্জিন, মেশিন, এরপর পাম্প মানে যে কোনো ধরনের মেশিনকে আরবিয়ানরা মাকিনা বলে অভ্যস্ত। এবার যদি বলতে চান যে মেশিনটাতে অথবা ইঞ্জিনটাতে শব্দ হচ্ছে, আপনি বলতে পারেন যে আল মাকিনা, আল মাকিনা মানে মেশিনটাতে, ফি মানে আছে, সৌত মানে শব্দ, আল মাকিনা ফি সৌত মানে মেশিনটাতে শব্দ হচ্ছে, শব্দ আছে। বাক্যটাকে আরো ক্রিটিক্যাল করা যায় যে আল মাকিনা ফি হা সৌত, আল মাকিনা ফি হা সৌত,
আপনাদের বোঝার জন্য, জাস্ট সহজ করার জন্য আমি শুধুমাত্র ফি পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি। তারপর যদি বলতে চান যে কাজের আগে ইঞ্জিনটা চেক করতে হবে, আপনি বলবেন যে শেইক আলাল মেকিনা, শেইক আলাল মেকিনা, মেশিনটাকে চেক করো। শেইক আলাল মেকিনা, মেশিনটাকে চেক করো। কাবল আশুগল, কাবল আশুগল মানে কাজের আগে। শেইক আল মেকিনা কাবল আশুগল। আমাদের পরবর্তী ওয়ার্ড অথবা পরবর্তী বাক্য আপনি বলতে পারেন যে ইশারা। ইশারা মানে হচ্ছে গিয়ে সিগন্যাল, লাইট অথবা দিক নির্দেশনা, যেটাই আপনি বলেন। আমি একটু আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম যখন উদাহরণ দিতেছিলাম। আচ্ছা, লাল সিগনালে থামতে হবে অথবা থামো। আপনি বলতে পারেন যে ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে গিয়ে থামো। অ্যান্ড কাছে, আল ইশারা আল হামরা। আল ইশারা আল হামরা, ইশারা ওয়ার্ডটা স্ত্রীবাচক, এই জন্য হামরা হয়েছে। যদি পুরুষবাচক হইতো তখন আমরা আহমরই বলতে পারতাম। উদাহরণের প্রেক্ষিতে ধরলাম যেটা লাল কালার, ঠিক আছে? আপনি বলতে পারেন যে হাদার রিমোট আহমার, হাদার রিমোট আহমার। কিন্তু যদি আমি লাইটের কথা বলি, যা লাম্বা হাদি, এই লাইটটি হামরা। হামরা মানে হচ্ছে গিয়ে লাল। স্ত্রীবাচক হইলে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করতে হবে, কিন্তু শব্দটা যদি পুরুষবাচক হয় তাহলে আপনাকে পুরুষবাচক শব্দই ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আল্লাম্বা হামরা ওয়ার রিমোট আহমার। তারপর যদি বলতে চান যে সিগন্যালটা সবুজ আছে, তুমি যেতে পারো, এবার কি করবেন? যেহেতু স্ত্রীবাচক, এখানেও ইশারা, এখানেও আপনাকে স্ত্রীবাচক ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। যেমন আখদার মানে হচ্ছে গিয়ে সবুজ, খাদরা এটার মানেও সবুজ। খাদরা মূলত স্ত্রীবাচক ফর্ম আর আখদার মানে পুরুষবাচক ফর্ম। তাহলে আপনি বলবেন যে আল ইশারা খাদরা, আল ইশারা খাদরা মানে ইশারাটা সবুজ আছে, লাইটটা সবুজ আছে। তেকদার তিমশি, তেকদার মানে তুমি পারো। আনা একদার আমি পারি। ইনতা তেকদার তুমি পারো। হু ইয়াকদার সে পারে। তাহলে তেকদার তরুহ, তেকদার তরুহ তুমি যেতে পারো। তেকদার তিমশি তুমি চলতে পারো। তেকদার তিমশি তুমি যেতে পারো, চলতে পারো। ঠিক আছে, আপনি যেটা বলতে কমফোর্টেবল সেটাই বলতে পারবেন। এরপরও পুরুষবাচক স্ত্রীবাচক কম্প্রোমাইজ করা যায় ক্ষেত্র বিশেষে, কোনো সমস্যা নেই, কিন্তু জানা থাকলে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো। আর আমার কোর্সে আমি এই বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি। কোর্সের ক্লাসগুলো যদি আপনারা করেন তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ আর পুরুষবাচক স্ত্রীবাচক নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না। ঠিক আছে, এবার নেক্সট আপনারা বাম দিক ডান দিকে এগুলো জানেন, তারপর আমি আপনাদেরকে কয়েকটা বাক্য প্র্যাকটিস করিয়ে দিয়েছি যাতে আপনাদের উপকার হয়। ডান দিক ইয়েমিন, ইয়েমিন মানে ডান দিক, এটা জানেন। এবার যদি বলতে চান দোকানটার পরে ডান দিকে ঘুরো, বাদ আল মাহাল, দোকানটার পরে কি করতে হবে আমাকে? ডান দিকে ঘুরতে হবে। তাহলে লিফ, লিফ মানে হচ্ছে গিয়ে ঘুরো। লিফ ইয়েমিন ডান দিকে ঘুরো, বাদ আল মাহাল দোকানটার পরে, লিফ ইয়েমিন বাদ শারা। এবার যদি আপনি বলতে চান যে মাদ্রাসাটার পরে বাম দিকে ঘুরো, আপনি এটা কীভাবে বলবেন এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার রাস্তা এখান থেকে ডান দিকে, আশারা ইমিন মিনহিনা, রাস্তাটা এখান থেকে ডান দিকে। তারপর যদি বলতে চান যে বাম দিক, বাম দিকের আরবি জানেন যে ইসার। এবার যদি বলতে চান যে বের হওয়ার রাস্তাটা বাম দিকে, বের হওয়ার রাস্তাটা, আল মাখরাজ, আল মাখরাজ মানে বের হওয়ার জায়গা, বের হওয়ার স্থান, বের হওয়ার রাস্তা। আল মাখরাজ ইসার, আল মাখরাজ ইসার, গেটটা বাম দিকে, বের হওয়ার জায়গাটা বাম দিকে, যেটাই আপনি বলেন। পরবর্তীতে যদি বলতে চান যে চার রাস্তার মোড়ের কাছে বাম দিকে ঘুরো, চার রাস্তার মোড় এটার আরবি কি? এটার আরবি হচ্ছে কি দুয়ার। লিফ ইসার আন্দ দুয়ার, লিফ ইসার ডান দিকে ঘুরে যাও। কোথা থেকে? আন্দ দুয়ার, দুয়ারের কাছ থেকে। এবার পৃথিবীতে যে কোনো কাছ থেকে যদি বলতে চান আপনি যেন বলতে পারেন। এবার সামনে, সামনের আরবি অনেকেই জানেন, আমি জানি এটা। সামনের আরবি গুদ্দাম, ওয়াকগাফ মানে দাঁড়াও, গিদ্দাম আল বাব দরজার সামনে, ওয়াকগাফ গিদ্দাম আল বাব দরজার সামনে দাঁড়াও, ওয়াকগাফ গিদ্দাম আল মাহাল দোকানের সামনে দাঁড়াও, ওয়াকগাফ আলা শারা, ওয়াকগাফ আলা শারা রাস্তায় দাঁড়াও, ওয়াকগাফ জানবে শারা রাস্তার পাশে দাঁড়াও, ওয়াকগাফ জানবে সাইয়ারা গাড়িটার পাশে দাঁড়াও। সো আপনি যেটা বলতে চান, ঠিক আছে। পরবর্তীতে আপনি যদি বলতে চান যে সামনে ট্রাফিক পুলিশ আছে, একটু সাবধানে থেকো, আপনি বলতে পারেন যে আল মরুর গুদ্দাম, আল মরুর গুদ্দাম মানে মরুর আছে সামনে। ইনতাবাহ, ইনতাবাহ মানে সাবধানে থাকো। পিছনের আরবি এটাও জানেন আশা করতেছি। ওয়ারা মানে হচ্ছে গিয়ে পিছনে, ওয়ারা মানে পিছনে। এবার শুফ ওয়ারা সাইয়ারা গাড়ির পিছনে দেখো,
ওয়ারা সাইয়ারা গাড়ির পিছনে, শুফ মানে দেখো, শুফ ওয়ারা সাইয়ারা গাড়ির পিছনে দেখো, শুফ কিদ্দাম সাইয়ারা গাড়ির সামনে দেখো, ওয়াহেদ যাই মিন ওয়ারাই, ওয়াহেদ মানে একজন, যাই এসেছে, মিন ওয়ারাই আমার পিছন দিক থেকে, আমার পিছন দিক দিয়ে, ওয়াহেদ যাই মিন ওয়ারাই আমার পিছন দিক দিয়ে একজন এসেছে। এটা এই মূলত ছিল just আমাদের ভিডিওর সম্পূর্ণ টপিক আজকে। এবং আপনি যদি চান একটা শব্দ শিখে আপনি শত শত হাজার হাজার বাক্য তৈরি করবেন, তাহলে এখানের পিন করা ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমি এই ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আপনি যদি চান যে আঞ্চলিক আরবি বেসিক টু অ্যাডভান্স কোর্স দিতে ভর্তি হতে, সেটার জন্য আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আরো বিস্তারিত দেখতে চাইলে আপনি ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। আর ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চান, কোন কোন শব্দ বাক্য নিয়ে দেখতে চান, সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ ইয়াতিকুম আল আফিয়া, বাশুফকুম আলা খায়ের, মা আসসালামা।